নটোরিয়াস ক্রিমিনালের এলাচালা এসে এখানে হঠাৎ চেয়ার ফেলে গান বাজনা চালিয়ে তারা মিটিং করলো। তাই জন্য এটা আমরা কবরস্থানে গোলাপ পানি ছড়িয়ে মাঠটায় ছড়ি, তাই পবিত্রতা করে নিলাম। দেখা যায় না মুসলমানের কোনো কাজের ক্ষেত্রে, যেমন বারাইপুরের ঘটনায় এখনও টিএমসির কোনো একটা ছোট নেতা থেকে বড় নেতা পর্যন্ত বারাইপুরের ঘটনা নিয়ে মুখ খুলতে। কদিন আগে বারাইপুরি একটা মসজিদের উপরে যেভাবে মসজিদের মধ্যে ঢুকে কোরআন শরীফ পেচ্ছাপ করে দিয়েছে, তার জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী নিজে কোনো অ্যাকশন নেয়নি। প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চক্র সেই ভাঙড় বিধানসভা জানেন একাধিকবার শওকত মোল্লার নেতৃত্বরা বা শওকত মোল্লার যারা চালাচামুন্ডারা আছে তারা নাকি বারংবার আক্রমণ করে। আর সেই ভাঙড় বিধানসভাতে নারায়ণপুর অঞ্চলে একেবারে যে রোড দিয়ে শওকত মোল্লা বারংবার যায়, সেই রোডের গায়ে শওকত মোল্লার কর্মী নেতারা মিটিং করে। আর গোলাপ পানি দিয়ে শওকত মোল্লার কর্মী নেতারা তারা এসেছিলেন বলে অপবিত্র নেতা নাকি তৃণমূলের যারা নেতা কর্মীরা আছে, তার জন্য গোলাপ পানি দিয়ে এই ময়দান এই মুহূর্তে একেবারে সাফ করা হয়েছে। কি জানাচ্ছেন আইএসএফের একাধিক নেতারা এখানে দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে কথা বলবো। এবং সত্যি কি যারা টিএমসি করে তারা কি অপবিত্র, কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি। ভাঙড় বিধানসভাতে জানেন আর মাত্র কয়েকটা মাস বাকি, সামনে 26 সালে বিধানসভা ভোট হতে, তার আগেই শাসক দলে যেভাবে আক্রমণ করছে আইএসএফরা, তাহলে কি সামনে 26 সালে দাঁড়াতে পারবে ভাঙড় বিধানসভাতে? কি বলছেন এই মুহূর্তে একাধিক আইএসএফের নেতা কর্মীরা আছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এবং শওকত মোল্লার কিছু নেতা কর্মীরা এসেছিল, তাদের বিরুদ্ধে কি বলছেন দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। যে গোলাপ পানি ছড়ানো হচ্ছে, দেখুন এটা পবিত্র জায়গা আমাদের কবরস্থানের সামনে, এখানে কোনো ডিজে গান এসব বাজেনি। কাল হঠাৎ দেখি কিছু নটোরিয়াস ক্রিমিনালের এলাচালা এসে এখানে হঠাৎ চেয়ার ফেলে গান বাজনা চালিয়ে তারা মিটিং করলো। তাই জন্য এটা আমরা কবরস্থানে গোলাপ পানি ছড়িয়ে মাঠটায় ছড়ি, তাই পবিত্রতা করে নিলাম। কি বলবেন, হঠাৎ করে টিএমসি ঝান্ডা এখানে মিটিং হলো, তারপরে আপনারা গোলাপ পানি ছড়ালেন, এটা কি বলেন? অপবিত্র কোনো নেতা ঢুকেছিল কি? হ্যাঁ, এটা জমিবাপিয়া থেকে অপবিত্র নেতা থেকে সবাই ঢুকেছে, এখানে ঢুকে বড় বড় কথা বলেছে। যারা অসামাজিক কাজ করে তারা এসে বড় বড় কথা বলেছে, যারা বিজেপির দালালি করে তারা মাইকি বড় বড় ভাষণ দেয় এখানে এসে। বিধানসভার মধ্যে তৃণমূলকে ডাইরেক্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দলনেতা, সে বলছে মমতাকে নটোরিয়াস এই জঙ্গির সাথে যুক্ত। সেখানে মমতা ব্যানার্জির ছোটো ভাই হয় না শুভেন্দু অধিকারী, তাই ওখানে বলছে আমি দাদাকে জানাবো, মোদিবাবুকে জানাবো চিঠি করে। কত সম্মানের সঙ্গে বলছে, তাকে ক্রিমিনাল বলছে, জঙ্গির সাথে যুক্ত। সে বিষয়ে সে কোনো অ্যাকশান নেয় না। রাত দিন মুসলমানদের বিরুদ্ধে বড় বড় কথা বলছে বিরোধী দলের শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয় না। আজকের কদিন আগে বারাইপুরি একটা মসজিদের উপরে যেভাবে ইমাম সাহেবের ঘর জ্বালিয়ে দিয়েছে, মসজিদের মধ্যে ঢুকে কোরআন শরীফ পেচ্ছাপ করে দিয়েছে, তার জন্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী নিজে কোনো অ্যাকশান নেয়নি গো, সেখানে কোনো বাইট দেয়নি গো। এই জন্যে ধিক্কার জানিয়ে এরা যে এসে গ্রামগঞ্জে বড় বড় কথা বলছে, এদের লজ্জা সরব কিছু নেই গো। এই জন্যই আমরা এটা গোলাপ পানি দিয়ে এটা করলাম। যারা কর্মীরা আছে তাদের কি 26-এর আগে আর কোনো অস্তিত্ব থাকবে? যেভাবে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, তৃণমূলের পক্ষ থেকে কোনো কথা নেই, ও তো সাধারণ মানুষ বুঝিয়ে দেবে এর 26-এ। বলবেন শওকত মোল্লার কিছু নেতাকেরা এসেছিল, তারপরে আপনাদের দেখলাম যে গোলাপ পানি দিয়ে ধরা হলো, বিষয়টা কি একটু খুলে বলবেন? আরে ওরা নেতা না, শাসক দলের পোষা আলেম হয়ে গিয়েছে এখন। কালকে এসে হাদিস বলছিল দাদা হুজুর বলছিল, আবার হাদিস নাম্বারও বলছিল। আমি ভাবছি আমার বাড়ি জলসা দেবো, ওদেরকে এনে একটা সবরেসানির মাহফিল করব। তা ভাবছি ওরা কোন হাদিস পড়েছে। ওরা এখানে হাদিস যেখানে পড়েছে, এখানে একটা কবরস্থান আছে, আপনারা ভিডিও করে যাবেন। এখানে এসে গান বাজাচ্ছে আর মিটিং করছে, দীর্ঘক্ষণ ধরে ডিজে বাজাচ্ছে। তাদের দেখা যায় না মুসলমানের কোনো কাজের ক্ষেত্রে, যেমন বারাইপুরের ঘটনায় এখনও টিএমসির কোনো একটা ছোট নেতা থেকে বড় নেতা পর্যন্ত বারাইপুরের ঘটনা নিয়ে মুখ খুলতে। তাহলে ওরা এখানে এসে দাদা হুজুর করছে। কদিন আগেই আমার পাটা দেখান, এই কারণে নওশাদ সিদ্দিকী এখানে এসেছিল, তার পরিপ্রেক্ষে ওরা বক্তব্য দেয় এখানে। নওশাদ সিদ্দিকী উস্কানিমূলক বক্তব্য দেয়, সেই কারণে ওরা একটা মিটিং করে। কিন্তু নওশাদ সিদ্দিকী, আমি একটা কর্মী হিসাবে আমাকে দেখতে এসে
তিনি আমাকে সান্ত্বনা দিয়ে চলে গিয়েছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে ওরা মিটিং করে বলে উস্কানিমূলক বক্তব্য দেয়, বড় বড় কথা বলে, কিন্তু ওইসব জঙ্গিরা কোনোদিন একটা কর্মীর ক্ষতি হলে তারা আসে না। তাদের মুখে এইসব বড় বড় ভাষণ, ওরা মোনাফেক, 1 নম্বর মোনাফেক। ওরা আবার ফতোয়া দিয়ে যায় এখানে দাদা হুজুর করে বলে ওদের দাদু ছাড়া কি আছে, বলে দাদা হুজুরের আওলাদ। ওদের ফুলফুরায় কোনোদিন 3 দিন ইসালের সব ওদের দেখা যায় না। কি বলবেন এই যে কালকে মিটিং হলো, ওখানে কি গ্রামের লোক ছিল বা এই বুথের লোক ছিল? আমাদের বুথের কোনো লোক ছিল না, ওইসব পাশের বুথ থেকে নিয়ে এসছে 2-4 জন করে অন্ধকারে মিটিং করেছে, চেয়ার যাতে বেশি ভরা দেখায় ওই জন্য। তো গোলাপ পানিটা হঠাৎ কি ছড়ানোর কারণ? গোলাপ পানিটা আমার পাশে নানির কবর, দাদির কবর আছে, তাদের যাতে আযাব না হয়, এই যে ডিজে বাজলো, ওই কারণে আমরা মুসলমান হিসেবে একটা ওই আযাব যাতে না হয়, ওই সব দুষ্কৃতী নটরাজ ক্রিমিনালের সঙ্গপঙ্গ গোলাপ পানি দিয়ে জায়গাটা আবার পবিত্র করে দিলাম। এই যে এইভাবে শাসক দলের বিরুদ্ধে আপনারা এই যে এইসব কাজ করছেন, কোনো কি ভয় লাগছে না? কিসের ভয়? কারণ এটা শাসক দল তো তিনি ক্ষমতা আছেন, যেমন আরে দুনিয়ায় এসছি একবার, চলে যাব একবার, ভয় কিসের? আবার লড়াই জারি থাকবে, লড়াই জারি থাকবে। যে কোন এলাকাতে এটা হলো? এটা নারায়ণপুর অঞ্চল 213 নম্বর বুথ, খাঁপাড়া।